চ্যাপ্টার 1 ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস অর্থাৎ আমাদের চারপাশের পদার্থ। এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়ব। As we look at our surroundings, we see a large variety of things with different shapes, sizes and textures. যদি আমরা আমাদের চারপাশে দেখি তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের জিনিস, যেগুলি বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের আর বিভিন্ন গঠনের। টেক্সচার অর্থাৎ গঠন। এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল হুইচ সায়েন্টিস্টস হ্যাভ নেমড ম্যাটার। এই বিশ্বব্রহ্মাণ্ডের সব জিনিসগুলি যে ম্যাটার দিয়ে তৈরি, ওই ম্যাটারকে সায়েন্টিফিক ভাষায় অর্থাৎ বৈজ্ঞানিকের ভাষায় বলে ম্যাটার অর্থাৎ পদার্থ। দ্য এয়ার উই ব্রেথ, দ্য ফুড উই ইট, স্টোনস, clouds, stars, plants and animals, even a small drop of water or a particle of sand, everything is matter. অর্থাৎ আমরা যে শ্বাস নেই, বাতাস, খাবার, পাথর, মেঘ, স্টার্স অর্থাৎ তারা, প্লান্টস অর্থাৎ গাছ, অ্যানিম্যালস অর্থাৎ সব প্রাণী, আবার জলের একটি ছোট্ট কণা, বালির একটি কণা, সবগুলি হচ্ছে পদার্থ। We can also see as we look around that all the things mentioned above occupy space and have mass. এই যে সব জিনিসের কথা বর্ণনা করা হয়েছে, পদার্থের কথা বর্ণনা করা হয়েছে, বাতাস, খাবার, স্টোনস, ক্লাউড, স্টার্স, প্লান্টস, অ্যানিম্যালস, ইভেন এ স্মল ড্রপ অফ ওয়াটার, পার্টিকেল অফ স্যান্ড, সবগুলো কি জায়গা দখল করে আছে আর সবগুলোর ভরও আছে। অকুপাই অর্থাৎ দখল করা, অকুপাই মানে দখল করা। They have both, in other words, they have both mass and volumes. অন্য ভাষায় তাদেরকে কি বলে? তাদের ভর আছে আর আয়তন আছে। Since early times, human beings have been trying to understand their surroundings. আগেরকার দিনে মানুষেরা কী করত? তাদের পরিবেশকে বোঝার চেষ্টা করত। আর্লি ইন্ডিয়ান ফিলোসোফার্স ক্লাসিফাইড ম্যাটার ইন দ্য ফর্ম অফ 5 বেসিক এলিমেন্টস। অর্থাৎ আগেরকার দিনে ভারতীয় ফিলোসোফাররা ম্যাটারকে 5টি বেসিক এলিমেন্টে ভাগ করেছে। ফিলোসোফার অর্থাৎ যারা কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন। দ্য পাঞ্চ তত্ত্ব, তার নাম কি দিয়েছেন ওই 5 বেসিক এলিমেন্টসের? পঞ্চতত্ত্ব। এয়ার, আর্থ, ফায়ার, স্কাই অ্যান্ড ওয়াটার, তারা ম্যাটারকে এই 5টি ভাগে ভাগ করেছেন। এয়ার, আর্থ, ফায়ার, স্কাই অ্যান্ড ওয়াটার। অ্যাকর্ডিং টু দেম এভরিথিং, এই ফিলোসোফারদের অনুসারে এই সব কিছু লিভিং অর নন লিভিং ওয়াজ মেড আপ অফ দিস 5 বেসিক এলিমেন্টস। ফিলোসোফারদের মতে সব বেসিক এলিমেন্ট, লিভিং অর্থাৎ জীবন্ত, নন লিভিং অর্থাৎ যেগুলি জীবিত নয়, সবগুলো কি এই 5টি জিনিস দিয়ে তৈরি। Ancient Greek philosophers had arrived at a similar classification of matter. আগেকার দিনের গ্রিক দেশের যে ফিলোসোফাররা, তারাও একই ক্লাসিফিকেশন করেছেন ম্যাটারের, অর্থাৎ ম্যাটারকে এই 5টি ভাগে ভাগ করা যায়। Modern day scientists have evolved 2 types of classification of matter based on their physical properties and chemical nature. বর্তমান যুগের বৈজ্ঞানিকেরা পদার্থকে 2টি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে তাদের ফিজিক্যাল প্রপার্টিস আর একটি হচ্ছে কেমিক্যাল নেচার। In this chapter we shall learn about matter based on its physical properties. এই চ্যাপ্টারে আমরা ম্যাটারের ফিজিক্যাল প্রপার্টিস শিখব। Chemical aspects of matter will be taken up in subsequent chapters. কেমিক্যালের যে প্রপার্টিটা ওইটা আমরা অন্য চ্যাপ্টারে শিখব। ফিজিক্যাল নেচার অফ ম্যাটার, ম্যাটারের ফিজিক্যাল ধর্ম। ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস, ম্যাটার পার্টিকেল দিয়ে তৈরি। ফর এ লং টাইম 2 schools of thought prevailed regarding the nature of matter. স্কুল অফ থটস অর্থাৎ স্কুলের চিন্তা ভাবনা নয়, 2টি আলাদা আলাদা গ্রুপের মানুষের চিন্তা ভাবনা।
ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে দুটি আলাদা আলাদা মানুষের চিন্তাভাবনা প্রচলিত ছিল ম্যাটারের বিষয়ে। ওয়ান স্কুল বিলিভড ম্যাটার টু বি কন্টিনিউয়াস লাইক এ ব্লক অফ উড, একদল মানুষ বিশ্বাস করত যে ম্যাটারগুলি দেখতে কাঠের ছোটো ছোটো টুকরোর মতো। হোয়ারএস দ্য আদার থট দ্যাট ম্যাটার ওয়াজ মেড আপ অফ পার্টিকেলস লাইক স্যান্ড, অন্য দলের মানুষ বিশ্বাস করত যে ম্যাটারগুলি ছোটো ছোটো বালির কণার মতো দেখতে। লেট আস পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি টু ডিসাইড অ্যাবাউট দ্য নেচার অফ ম্যাটার, আমরা কিছু অ্যাক্টিভিটি কার্যকলাপ করব যেগুলো থেকে আমরা সিদ্ধান্তে যাব যে ম্যাটারগুলি কীরকম দেখতে। ইট ইজ কন্টিনিউয়াস অর পার্টিকুলেট, অর্থাৎ ম্যাটারগুলো কি ব্লক আকারের না পার্টিকেল আকারের। অ্যাক্টিভিটি 1.1, টেক এ 100 ml বিকার, একটি 100 ml এর বিকার নাও। ফিল হাফ দ্য বিকার উইথ ওয়াটার, বিকারের অর্ধেক জায়গাটা জল দিয়ে পূর্ণ করো। অ্যান্ড মার্ক দ্য লেভেল অফ ওয়াটার, এবং ওয়াটার যতটুকু পূর্ণ হয়েছে অতটুকু মার্ক করে রাখো। ডিজলভ সাম সল্ট অর সুগার, কিছু ওই ওয়াটারের মধ্যে অল্প পরিমাণ সুগার অর্থাৎ চিনি অথবা লবণ দাও। উইথ দ্য হেল্প অফ এ গ্লাস রড, একটি গ্লাস রডের সাহায্যে। অবজার্ভ এনি চেঞ্জ ইন ওয়াটার লেভেল, দেখো যে ওয়াটার লেভেলে কি কোনো চেঞ্জ হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক হ্যাজ হ্যাপেন টু দ্য সল্ট, সল্ট অর্থাৎ লবণের সাথে কি হয়েছে তোমার মনে হয়। হোয়ার ডাজ ইট ডিসঅ্যাপিয়ার্স, কোথায় এটি অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য। ডাজ দ্য লেভেল অফ ওয়াটার চেঞ্জ, ওয়াটারের লেভেল কি চেঞ্জ হয়েছে। এখন আমরা আনসারটা দেখব। ইন অর্ডার টু আনসার দিস কোয়েশনস উই নিড টু ইউজ দ্য আইডিয়া দ্যাট ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস, এই কোয়েশনের আনসারগুলি দিতে হলে আমাদের ধরতে হবে যে ম্যাটারগুলি পার্টিকেল দিয়ে তৈরি। হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য স্পুন, সল্ট অর সুগার, অর্থাৎ চামচের মধ্যে কি আছে, লবণ না চিনি। হ্যাজ নাও স্প্রেড থ্রু আউট ওয়াটার, দিস ইজ ইলিস্ট্রেটেড ইন ফিগার 1.1। এই যে ঘটনাটা এখন পড়লাম যে জলের মধ্যে আমরা লবণ অথবা চিনি দিলাম, এইটার পরীক্ষাটা এখানে পুরো দেখানো হয়েছে। When we dissolve salt in water, যখন আমরা জলের মধ্যে লবণ দিই, the particles of salt get into the spaces between particles of water, লবণের কণাগুলি জলের মধ্যে কি হয়, মিশে যায়। How small are these particles of matter, এই ম্যাটারের পার্টিকেলগুলো কত ছোট। অ্যাক্টিভিটি 1.2, টেক 2 to 3 crystals of potassium permanganate and dissolve them in 100 ml of water, 2 থেকে 3টি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল নাও এবং এগুলিকে 100 ml জলের মধ্যে মেশাও। Take out approximately 10 ml of this solution and put it into 90 ml of clear water, এখন যে এই সলিউশনটা তৈরি করলাম 100 ml এর মধ্যে 2 থেকে 3টা ক্রিস্টালের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এই সলিউশন থেকে 10 ml সলিউশন নিলাম, নিয়ে কি করলাম আরও 90 ml ক্লিয়ার জলের মধ্যে, অর্থাৎ শুধু জলের মধ্যে আমি ওই 10 ml এর যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণটা দিয়ে দিলাম। Take out 10 ml of this solution and put it into another 90 ml of clear water, আবার এই 10 ml ওয়াটার আর 10 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ আর 90 ml ওয়াটার মিলে যে নতুন দ্রবণটা হয়েছে, ওই নতুন দ্রবণ থেকে আরও 10 ml সলিউশন নিয়ে আরও 90 ml পরিষ্কার জলের মধ্যে আবার দ্রবণটি মেশাও। কিপ ডাইলুটিং দ্য সলিউশন লাইক দিস 5 to 8 times, এই ঘটনাটা পুরো 5 থেকে 8 বার করতে হবে। ইজ দ্য ওয়াটার স্টিল কালার্ড, ওয়াটার কি শেষ পর্যন্ত কালার হয়, অর্থাৎ ওয়াটার কি শেষ পর্যন্ত কালারফুল থাকবে। এস্টিমেটিং হাউ স্মল আর দ্য পার্টিকেলস অফ ম্যাটার, ম্যাটারের পার্টিকেলগুলো কত ছোটো। উইথ এভরি ডাইলিউশন দো দ্য কালার বিকামস লাইট, ইট ইজ স্টিল ভিজিবল, অর্থাৎ এই পরীক্ষাটি করার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের
পরিমাণ কমছে, তবুও কি দ্রবণটি কি কালারফুল আছে। লাস্ট পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, দ্রবণটি অল্প কালারফুল আছে। This experiment shows that just a few crystals of potassium permanganate can color a large volume of water. এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একটি অল্প পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ড্রপ অনেক বেশি পরিমাণ জলকে কালারফুল করতে পারবে। So we conclude that there must be millions of tiny particles in just one crystal of potassium permanganate. এই থেকে আমরা বলতে পারি যে এই পরীক্ষা থেকে যে একটি ছোট্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ড্রপের মধ্যে অনেক মিলিয়ন পার্টিকেল আছে, অনেক মিলিয়ন আরও ছোটো ছোটো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পার্টিকেল আছে, which keep on dividing themselves into smaller and smaller particles, অর্থাৎ অনেক ছোটো ছোটো টুকরোয় ভাগ করে। The same activity can be done using 2 ml of Dettol instead of potassium permanganate. এই পরীক্ষাটি আমরা ডেটলের সাহায্যে করতে পারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বদলে কিন্তু আমাদের 2 ml ডেটল নিতে লাগবে। The smell can be detected even on repeated dilation. অর্থাৎ পরীক্ষাটি করার ক্ষেত্রে আমরা স্মেল দেখে বুঝতে পারবো ডেটলের ক্ষেত্রে। The particles of matter are very small, they are small beyond our imagination. অর্থাৎ আমরা ভাবতেই পারবো না এত ছোট পার্টিকেল। Characteristic of particles of matter, অর্থাৎ ম্যাটারের পার্টিকেলের ধর্ম পড়ব, আমরা ক্যারেক্টার পড়ব। Particles of matter have space between them. ম্যাটারের পার্টিকেলগুলিতে কি আছে, তাদের মধ্যে স্পেস আছে, অর্থাৎ জায়গা আছে। In activity 1.1 and 1.2, we saw that particles of sugar, salt, Dettol or potassium permanganate got evenly distributed in water. অর্থাৎ সুগার, সল্ট, ডেটল, পটাশিয়াম এগুলো কী হচ্ছে, জলের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। তাই বলতে পারি যে এগুলির মধ্যে অনেক জায়গা আছে, এগুলির পার্টিকেলের মধ্যে অনেক জায়গা আছে, এই জন্য তারা জলের মধ্যে মিশে যাচ্ছে, আর জলের পার্টিকেলের মধ্যেও জায়গা আছে। Similarly, when we make tea, coffee or lemonade, নিম্বু পানি, particles of one type of matter get into the spaces between particles of other. একই ঘটনা ঘটছে এদের ক্ষেত্রেও। This shows that there is enough space between particles of matter. এ থেকে বোঝা যাচ্ছে যে ম্যাটারের পার্টিকেলগুলিতে অনেক খালি জায়গা আছে।